হ্যালো স্টুডেন্ট, আজকের সেট 2 আমরা যেটা শুরু করেছিলাম প্রতিদিন সমস্ত টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মাধ্যমিকে আসার সম্ভাবনা বেশি। বেশি মানেই যে আসবে তা নয়, কিন্তু অঙ্কের সাজেশান এভাবে হয় না, বারবার সতর্ক করে দিচ্ছি। প্রত্যেকের টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। এবারে যেগুলো দেখা যাচ্ছে যে প্রচুরবার দিচ্ছে কিংবা লজিক্যালি মনে হচ্ছে ওগুলো ইম্পর্টেন্ট, তবে ইম্পর্টেন্ট তো মাত্রই 300টা প্রশ্ন করলে কি সত্যি হয় বলো পুরো বই থেকে? যাই হোক, শেষ মুহূর্তে তো কিছু করার নেই। তোমরা এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবে পর্ষদের টেস্ট পেপারে শর্ট প্রশ্নগুলো বেশ কয়েকটা স্কুল সলভ করে দেওয়া আছে, সেগুলো কয়েকটা খুব সুন্দর করে বোঝানো আছে, সেগুলো রেডি করে নিতে পারো। দেখো, একদম প্রথম প্রশ্ন, মানে যেটা আগের সেটা হয়ে গেছে 5 নম্বর দাগ পর্যন্ত। 2 নম্বর সেটা একদম প্রথম প্রশ্ন। দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা এত% হারে হ্রাস পায়। হ্রাস মানে কিন্তু মাইনাস হলো, মাইনাসের সূত্র নিশ্চয় মনে আছে, p×1 প্লাস r/100, p×1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। আর দেখো, এই শেষ লাইনে পূর্বে আছে বলে ওই n এর আগে কিন্তু তোমরা মাইনাস চিহ্নটা দেবে, যে যেভাবে শিখেছো। আমি করে দিচ্ছি, দেখো। তাহলে প্রথম কথাই যে হ্রাস থাকলে যে সূত্রটা হয় সেটা আমি লিখে নিচ্ছি। দেখো, হ্রাস থাকলে কত, p×1 মাইনাস হবে হলো। আর যদি বৃদ্ধি থাকতো তাহলে এখানে শুধু প্লাস হতো, r/100 হোল টু দি পাওয়ার n হলো। এবারে দেখো, শেষ লাইনে দেখো পূর্বে থাকলে তোমরা এই n এর আগে মাইনাস বসিয়ে দেবে, ব্যাস, আর কিছু জানতে হবে না, এইটুকু হলেই হবে। এবার দেখো p মানে দেখো এইটা, তাহলে 33,750 1 মাইনাস, আর এই যে দেখো পার্সেন্টেজ, এইটা মানে পূর্ণ ভেঙে নাও, 6/24 একে 25, 25/4, তাহলে 25/4/100 হোল টু দি পাওয়ার এনটা কত বছর হলো, এটা 3। ক্লিয়ার? এই এবার দেখো এটাকে আমি লিখলাম 1 মাইনাস, এটাই মূল সরলরেখা, তো তাহলে কি লিখতে পারি, মূল সরলরেখার উপরেরটা যেটা থাকে সেটা থাকে, ইন্টু নিচেরটা উল্টে যায়, 1/100 হলো, 25/4=100 হয়ে গেল। এবার দেখো 33,750, এটাকে দেখো ভগ্নাংশে বিয়োগ করছি, লসাগু কত হবে, 16 হবে। ওকে, এবারে আমরা কি করব, 33,750 এটা কি হবে, 15/16 নাকি 15/16 হোল টু দি পাওয়ার -3। ক্লিয়ার? এদিকে সমান চিহ্ন দিয়ে করছি, দেখো। তারপরে 33,750 গুণিতক, এই মাইনাস এখানে থাকা মানে এইটাকে উল্টে 3বার গুণ করবো হলো। শুধু যদি এইটার উপরে 3 থাকতো, এইটাকে 3বার গুণ করতাম, কিন্তু মাইনাস আছে মানে এটাকে উল্টে 3বার, মানে কি লিখবো, 16/15 ইন্টু 16/15 ইন্টু 16/15। এবার তোমরা কাটাকাটি করো, এটা সরাসরি 15তে কাটে কিনা দেখতে পারো। আচ্ছা, 5-এ কাটবে, 5×3 = 15, ওকে, 5×6 = 30, 5×7 = 35, 5×5 = 25, 0, ওকে। আবার এটা 5-এ কাটবে, 5×3 = 15, 5×1 = 5, 5×3 = 15, 5×5 = 25, 0। আর কাটো 5×3 = 15, 5×2 = 10, 3, 35, 5×7 = 35, 0 হলো। এবারে দেখো 3 3 9 3 27, তাহলে 27 কেটে দেবো সরাসরি, 27 নিচে, আর 27 1 27, এই। তাহলে এইটাকে গুণ করো, গুণ করলে কিন্তু যেটা দাঁড়াবে, দেখো 16 কিউব, নিশ্চয়ই তোমরা 16 তোমরা বর্গ নামতা আর কিউবের নামতাগুলো মুখস্থ করে নেবে, ওকে। 16 কিউব হয় 4096, 16 কিউব, আর শূন্য একটা আছে, তাহলে এতজন, এইটুকু করবে 5-এর 5। তাহলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল, ওকে।
তাহলে অতএব লিখে দেবে যেহেতু 5 নম্বরের প্রশ্ন, তো 3 বছর পূর্বে ওই শহরে জনসংখ্যা শহরের বা ধূমপায়ী সংখ্যা, ওই শহরে ধূমপায়ী সংখ্যা ধূমপায়ীর সংখ্যা তাহলে কতজন? 40,960 জন। ওকে, তারপরের প্রশ্ন তাহলে চলো দেখো। তার পরের প্রশ্ন বলেছে কোনো চোঙের আয়তন ভি ঘন একক, সমগ্রতলে ক্ষেত্রফল এস বর্গ একক, উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর হলে দেখাও যে এইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা তাহলে দেখো আমি অঙ্কটা পরপর করে যাচ্ছি। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কত? আর। ওকে, লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান কত? আর একক। ওকে, আচ্ছা তাহলে লম্ব বৃত্তাকার চোঙের তাহলে উচ্চতা সমান কত হবে? এইচ একক, তাই না? তারপরে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হলো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি? 2πr/h 2πr/h প্লাস 2πr², তাই তো নাকি? এবারে তাহলে এইটাকে এস সমান, তাহলে এইটাকে ধরতে পারি, তাই না? তাহলে এস সমান এটা। চ্যাপ্টারগুলো ভালো করে করতে হবে, হ্যাঁ, সরাসরি না হলে সলভ বোঝা যায় না। 2π সূত্র এটা। ওকে, একে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। ক্লিয়ার? সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, এটা তো সমগ্র তলের ক্ষেত্রফলই তো দিয়েছে এখানে এস, তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়েছে, তাহলে এস সমান এইটা লেখা যেতে পারে। আবার লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত? লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? লম্ব বৃত্তাকার চোঙের আয়তন πr²h হলো। তাহলে এটা কি? এই যে আয়তন দেখো দিয়েছে আয়তন ভি, তাহলে ভি সমান তাহলে এইটা, তাহলে ভি সমান তাহলে πr²h। একে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও। এবারে দেখো 1কে 2 দিয়ে ভাগ করে দাও, দেখবে তাহলে কিন্তু উত্তরটা অটোমেটিকলি চলে আসবে। কেন সেটাও ধরবে কীরকম? দেখো এইটা তো দিয়েছে, এইটা তো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এই ভিটা গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে কি ভিটা তাহলে নিচে বসবে। তাহলে এই 1-এর এটা এস, এটা ভি, তাহলে এইটা বাই এইটা হলো, এভাবে ধরবে। এখন 1/2 করে পাই। ক্লিয়ার? চলো তাহলে দেখো এস বাই ভি, এই যে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা, বাই r²h। ক্লিয়ার? এবারে এইটা থেকে কি কমন যায় দেখো, এটা থেকে কি কমন যায়? 2πr কমন যাবে। কমন নিলে কি থাকছে?
এইচ প্লাস আর। দেখো তাহলে নিচে যেটা হচ্ছে থাকলো পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? আচ্ছা, এইটা থেকে আবার তার পরের লাইনটা আমরা যদি করতে পারি, আচ্ছা পাই পাই কেটে যাবে, পাই পাই কেটে যাবে, আর আরও কেটে যাবে, তাহলে তার টু থাকবে উপরে, উপরে টু থাকবে, এইচ প্লাস আর থাকবে, তাই না? আর নিচে কী হবে? আর এইচ থাকবে, তাই না? আর এইচ থাকবে। আচ্ছা, এস বাই ভি। তাহলে আমি যদি শুধু এস সমান তো প্রমাণ করতে বলছি, তাহলে এস সমান ভিটা এইদিকে যাবে, তাহলে টু ভি, আর এইটার নিচে এইটাকে লিখলাম, ধরো এইচ বাই আর এইচ প্লাস তোমার আর বাই আর এইচ। ক্লিয়ার? তাহলে এইচ এইচ কাটবে, আর আর কাটবে, তাহলে সমান তাহলে টু ভি ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এইচ। প্রমাণিত। খুব সহজ অঙ্ক, হ্যাঁ, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, প্রমাণিত। ওকে, চলো তার পরের দাগে দেখো। তার পরের দাগেরটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ত্রিকোণমিতি থেকে। সাইন 17 সমান এইটা দিয়েছে, তাহলে সাইন 17 মাইনাস সাইন 73 এইটা প্রমাণ করো। আচ্ছা, দিয়েছে কি? দিয়েছে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই। আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কী লিখব? যে সাইন স্কোয়ার 17 ডিগ্রি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই তো? আচ্ছা, এবারে আমি এই লাইনটা থেকে বা এই সাইন স্কোয়ার 17কে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস, তাই তো? বা 1 মাইনাস কস স্কোয়ার, তাই তো? সূত্র থেকে আসছে সাইন স্কোয়ার 17 সমান, সূত্র কী হয়? 1 মাইনাস কস স্কোয়ার 17 সমান, তাহলে এইটা সমান দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই তো? এবারে যদি এইটাকে যদি সে পাশে নিয়ে চলে যাই তাহলে কি দাঁড়াবে? এইটাকে সে পাশে আনবো, একে এ পাশে আনবো, তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রি সমান কী হবে বলো? 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একে আবার বিয়োগ করো, ওয়াই স্কোয়ার লসাগু, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, কস স্কোয়ার 17 সমান এইটা, তাহলে সেক সমান তাহলে কী হবে? তাহলে অতএব সেক 17 সমান, তাহলে আমরা কি লিখতে পারি? এইটার উপরে উল্টে দেবো, উল্টে রুট ওভার, তাই তো? তাহলে ওয়াই স্কোয়ার, এটাও সূত্র থেকে আসছে। এই সূত্র ট্রান্সফরমেশনগুলো ভালোভাবে তোমাকে বুঝতে হবে, হলো। হ্যাঁ, কস 17 যেইটা থাকে, যদি শুধু সেক বার করতে চাও তাহলে উল্টে রুট ওভার দিতে হবে। ক্লিয়ার? এইটা তাহলে থাকলো। তাহলে দেখো সেক 17 মানটা কিন্তু এই যে ছিল, সেক 17 মানটা বেরিয়ে গেল। ওকে, এবারে আমরা কি করতে পারি, তাই তো? এবার তাহলে বাম পক্ষটা আমরা লিখছি। দেখো এই যে বাম পক্ষটা, বাম পক্ষটা কী ছিল গো? সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। আচ্ছা, সেক 17 মানটা তো আমরা আচ্ছা সেক 17 আপাতত রেখে দিচ্ছি, সেক 17 মাইনাস, আচ্ছা সাইন 73কে এইটাকে আমরা কি লিখতে পারি কীরকম? পুরো কোণে সাইন 73কে লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লিখতে পারি। 73কে 90 মাইনাস 17 লিখতেই পারি, তাই তো? এবারে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 মানে থিটা সমান কী হবে? কস 17। ওকে, ব্যাস, এবারে মানগুলো শুধু বসিয়ে দেবো, তাই না? সেক 17 মান তো এইটা জানি। আচ্ছা, এইটা সমান
এখানে এর ভিতরে তো বর্গ আছে, তাহলে ওয়াই বাই, তাই না, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো ওয়াই স্কোয়ার। বর্গ থাকলে একটা বাইরে বেরোয়, আর এটা বেরোনোর রাস্তা নেই। তাহলে এটার মানটা তাহলে বসিয়ে দিচ্ছি, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এবার কি বলছে, কস 17, তাই না। তাহলে কস 17 মানটা কি হবে, কস 17 মানটা কি এইটার উপরে রুট বসবে, তাই তো নাকি। তাহলে ওইটার উপর রুট বসলে তাহলে কত হবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই হবে, তাই না। দেখো এবারে আমরা কি করব, দেখো বিয়োগ যেমন হয়, লসাগু কী হবে, ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এটা কেটে যাবে ভাগ করলে, তাহলে এটা ওয়াই স্কোয়ার বিয়োগ একে এইটা দিয়ে ভাগ করলে এটা এটা কেটে যাবে, এটা এটা গুণ করলে এইটা স্কোয়ার, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা এটা কেটে যাবে, তাহলে সমান কি দাঁড়ালো, এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এইটা কিন্তু প্রমাণিত। ওকে, চলো তার পরের অঙ্কে। তো দেখো অঙ্কটা পুরোটা কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। ওকে, তোমরা দেখে নেবে। ওকে, কোনোভাবে ভিডিওটা অন করতে আমার খেয়াল ছিল না, যাই হোক এভাবে এভাবে ভিডিও করতে প্রচুর মনোযোগও নষ্ট হয়, হ্যাঁ, চারদিকে লক্ষ্য রাখতে হয়। ওকে, যাই হোক তোমরা দেখো মোটামুটি স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, এদিক দিয়ে এদিক দিয়ে। ওকে, চলো তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে এই করণী চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা সহজ প্রশ্ন দেবে স্বাভাবিকভাবে, তোমরা যেগুলো দেখবে শিখেছো, তবে একটু যদি ঘুরিয়ে দেয় প্রশ্ন। আচ্ছা, এটা তাহলে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে এক্স সমান রুট ওভার রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1, এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আগে আমি তাহলে কি করব, এই রুটের ভেতরে এইটাকে করণীয় নিরসন করব। কেমন করব, নিচেরটার বিপরীত দিয়ে উপর নিচে গুণ করতে হয়, এটাই নিয়ম। যেটা আছে সেটা আগে লিখে নাও, রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1। ওকে, তাহলে এইটার বিপরীত কী হবে, রুট 5 প্লাস 1, তাহলে ওপরেও রুট 5 প্লাস 1। কেউ বন্ধনী দিয়ে দাও, তাহলে আমি তাহলে কী লিখতে হবে, এইটা এটা একই, তার মানে কি গুণ করলে কী হবে, রুট 5 প্লাস 1-এর হোল স্কোয়ার। এক্স গুণ করলে যেমন এক্স স্কোয়ার হয়, তাহলে এইটা আর এটা গুণ করলে এইটা স্কোয়ার হবে। নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, রুট 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এ পাশে একটা লাইন করে দিচ্ছি, দেখো। আচ্ছা, এটা এবারে যেটা হবে, আচ্ছা আমরা তাহলে এটাকে কি করতে পারি, আচ্ছা এই লাইনটা না লিখে দিচ্ছি, রুট 5 প্লাস 1-এর হোল স্কোয়ার। আর এটা কী হবে, রুট 5 স্কোয়ার 5 আর 1 স্কোয়ার 1, 5 থেকে 4 হবে, হলো। এবারে দেখো রুট থেকে বেরিয়ে যাবে, তাহলে কী হবে, রুট 5 প্লাস 1 বাই তাহলে 2 হবে এক্সের মান, তাহলে এইটা হলো। তাহলে আমার কি লাগবে, যে এক্সের মান লাগবে, এক্স স্কোয়ারের মান, তাহলে অতএব এক্স স্কোয়ারের মানটা কত হবে, এক্স স্কোয়ারের মান তাহলে হচ্ছে কত হবে, এইটা স্কোয়ার হবে, রুট 5 প্লাস 1 বাই 2-এর হোল স্কোয়ার। একে ভেঙে নাও, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে 5 রুট 5 স্কোয়ার মানে 5 প্লাস 2ab মানে 2 রুট 5 প্লাস 1 বাই এটা কত হবে, 4 হবে। মানে এটা তাহলে কী হবে, 6, 5 আর 1 6, 6 প্লাস 2 রুট 5 বাই 4। ওকে, আপাতত এই পর্যন্ত। এবারে আমাকে এইটার মান 0 দেখাতে বলছে, তাই তো, তাহলে আমি এটা তুলে নিই। এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, হ্যাঁ, এটার মান 0 দেখাতে হবে। এক্স স্কোয়ারের মানটা কত গো, এক্স স্কোয়ারের মানটা দেখো, এই যে এইটা, তাহলে 6
এখানে 2 কমন নিলে হতো, ওকে, 2টা কমন নিলে ছোট হয়ে যাবে, তো 2টা কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে নাও, তাহলে 3 প্লাস √5 হলো, 3 প্লাস √5 বাই 4, মানে 2 2 4 হলো। তাহলে কী হবে, 3 এক্স স্কোয়ারের মান কত, 3 মাইনাস √5 বাই 2 মাইনাস, এবারে এক্সের মানটা কত, এক্সের মানটা দেখো এইটা √5 প্লাস 1 বাই 2 মাইনাস 1, ক্লিয়ার। চলো তাহলে এর দেখো লসাগু 2 হবে, তাহলে 3 মাইনাস √5 মাইনাস √5 মাইনাস 1 মাইনাস 2, তাহলে এটা তাহলে কী হবে, আচ্ছা এটা কিন্তু প্লাস ছিল, 3 প্লাস, একটু মিস্টেক, তাহলে এটা কিন্তু কেটে যাবে, ওই 3 তাহলে কেটে যাবে, 3 মাইনাস 3 বাই 2 সমান 0, তাহলে প্রমাণিত, ক্লিয়ার। এভাবে আমরা প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা আছে এবং যেগুলো না জানলেও অনেক শর্ট প্রশ্ন 1 নম্বরের 2 নম্বরের প্রশ্নগুলো উত্তর করতে খুব অসুবিধায় পড়বে, হ্যাঁ, এভাবে প্রতিদিন কিন্তু আমরা একটা করে সেট ছাড়বো। আর তোমরা পর্ষদের টেস্ট পেপারের বেশ কিছু স্কুল খুব সুন্দর করে শর্ট প্রশ্নগুলো সমাধান করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, অবশ্যই পেয়ে যাবে। আপাতত প্রতিদিন অল্প অল্প করে পরীক্ষাও দেওয়ার চেষ্টা করবে, অল্প অল্প করে, এখন যেহেতু সময় খুব কম, পরীক্ষা দিতে গেলেও অনেক সময় নষ্ট হোক, অল্প করে সময় পরীক্ষা দিতেই হবে।